তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আইপিএল সিজন 2024-এর আজকে নতুন আবার একটা আপডেট নিয়ে চলে এলাম। রিসেন্ট যে ম্যাচটা খেলা হলো, সেই ম্যাচটা ছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে গুজরাট টাইটান্সের। তো প্রথমে ব্যাট করে কি মার না দিল, কি মারটাই না দিল, কি পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ফার্স্টে ওপেন নেমেছে রাচিন রবীন্দ্র, আর তার সঙ্গে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। এই দুজনের যে কম্বিনেশন এটা কিন্তু আইপিএল এর ডেঞ্জারাস একটা কম্বিনেশন। কারণ এই দুজনেই কিন্তু একদম ইয়ং, পুরোপুরি ইয়ং ব্লাড। তারা কিন্তু নির্ভয় কিন্তু আজকের খেলাটা খেললো। আমি দেখলাম বিশেষ করে রাচিন রবীন্দ্র, নিউজিল্যান্ডের যে প্লেয়ার, সেই রাচিন রবীন্দ্রকে কিন্তু লেফটি প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করে বেরিয়ে গেল। তার যে কটা শট দেখলাম, সেই কটা শট কিন্তু খুব ফ্লুয়েন্টলি সে কিন্তু শটগুলো খেলতে পারছিল। তার যে ব্যাটিং স্টাইল, সেই ব্যাটিং স্টাইলটা কিন্তু খানিকটা আমার পুরোনো দিনে গিলক্রিস্টের কথা মনে করিয়ে দিল। গিলক্রিস্ট কিন্তু এরকম স্টাইলে খেলতো, প্রত্যেকটা বল দেখেই খুব ভালোভাবে নিজের পজিশন তৈরি করে কিন্তু শটগুলো মারছে সে। এছাড়া আলাদা করে বলতে হয় আমাদের ক্যাপ্টেন, চেন্নাই সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের কথা। সে কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছে এবং সে কিন্তু বিগত বছরগুলোর থেকে আরও বেশি তাকে পরিণত দেখালো। এবং তার সাথে সাথে সে যখন আউট হলো, ব্যাকআপ হিসাবে কিন্তু সিএসকের যে ব্যাটিং লিস্ট, সেই ব্যাটিং লিস্ট কিন্তু দেখে যথেষ্ট ভালো লাগলো এবারে। কারণ সিএসকে দলটা কিন্তু অত্যন্ত গোছানো একটা দল, আমরা সকলেই জানি। মহেন্দ্র সিং ধোনি কিন্তু রিসেন্ট তার যে ডিসিশন নিয়েছে, সে আর ক্যাপ্টেন্সি করবে না, তার বদলে সে গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি তুলে দিয়েছে, দলের দায়িত্ব তুলে নিতে বলেছিল, এবং গায়কোয়াড় কিন্তু খুব ভালোভাবে সেটা পালন করছে। এছাড়া দেখছি আমাদের শিবম দুবের কথা আলাদা করে বলতে হয়। শিবম দুবে কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য কিন্তু তার দরজা কিন্তু আস্তে আস্তে সে খুলছে। কারণ সে কিন্তু পারফরমেন্স হিসাবে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে টি-20-তে। একটা দুর্দান্ত ইনিংস দেখলাম আমরা শিবম দুবের ব্যাট থেকে। কারণ যখন রাচিন রবীন্দ্র আউট হয়ে যায় এবং ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যায়, তারপরে কিন্তু শিবম দুবে নেবে কিন্তু দুর্দান্তভাবে ম্যাচটা এগিয়ে নিয়ে গেল। এবং আলাদা করে যে কটা ব্যাটসম্যান নেমেছে আজকে চেন্নাই, সব প্রত্যেকে কিন্তু খুব ভালো অবদান রেখেছে। আর তার সাথে সাথে আমি আশা করেছিলাম এই ম্যাচে এমএসডিকে আজকে ব্যাট করতে দেখবো। আমার মতো অনেকেই হয়তো আশা করেছিল, কিন্তু সে যে যে সময় নাবে, প্রায় 6 নম্বরে সে নাবে ব্যাটিং করতে, কিন্তু 6 উইকেট ফেলতে পারিনি সিএসকের। তাই জন্য তার ব্যাটটা দেখা গেল না, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আশা করব ভবিষ্যতে মাহি নিজে থেকে যদি উপরে ব্যাটিং লাইন আপে অনেক একটু উপরে উঠে আসে, তাহলে কিন্তু তার ব্যাটিং আমরা দেখতে পাবো। এরপরে যখন গুজরাট টাইটান্স যখন ব্যাট করতে নামে, প্রথম থেকে কিন্তু বেশ নড়বড়ে মানে দেখাচ্ছিল আমাদের ওপেনার শুভমান গিলকে এবং ঋদ্ধিমান সাহাকে। ঋদ্ধিমান সাহা মোটামুটি একটা ইনিংস খেলে, 17 বলে 21 রান একটা ইনিংস খেললো, কিন্তু আজকে শুভমান গিলকে সেইভাবে ছন্দে দেখা গেল না। এবং তারপরে পরে সাই সুদর্শন যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে ব্যাট করতে নামলো, সেই সাই সুদর্শন বলুন কিংবা তারপরে পরে আমাদের রশিদ খান বলুন, যে যে যারা যারা নেমেছে, সবচেয়ে মোস্ট ফালতু লাগলো আমার যে ব্যাটসম্যানটাকে দেখে, সেই ব্যাটসম্যানটা হচ্ছে বিজয় শঙ্কর কিন্তু অতটা ভালো পারফর্ম একদমই করতে পারলো না। জানি না ভবিষ্যতে তার গুজরাট টাইটান্সে তার টিমে কীভাবে সে তাকে খেলাবে, কীভাবে ইউজ করবে ম্যানেজমেন্ট। কিন্তু বিজয় শঙ্করের আরও ইম্প্রুভমেন্ট দরকার, কারণ সে বিগত 3-4 বছর আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছে, সে খেলছে, কিন্তু আমি জানি না কেন এরকম পারফরমেন্স দিচ্ছে। সে বিগ হিটার ব্যাটসম্যান, আমরা সকলে জানি, কিন্তু ভালোভাবে খেলতে পারছে না কোনো কারণে। এছাড়া বলতে যদি আমরা বলি সিএসকের বোলিং সাইডে কিন্তু আমাদের তুষার দেশপান্ডে জোম ক্যালান খাওয়ার পর কিন্তু সে এবারে কামব্যাক করেছে, খুব ভালো একটা স্পেল করেছে 4 ওভারের। এই স্পেলে কিন্তু 7 অ্যাভারেজে কিন্তু সে রান দিয়েছে, মোটামুটি খুব একটা মার খায়নি। মুস্তাফিজুর রহমান গত ম্যাচের মতো এবারেও খুব ভালো পারফর্ম করলো। সে একটু কৃপন বোলার হিসেবে কিন্তু আস্তে আস্তে নিজেকে পরিণত করছে, এবং তার সাথে সাথে যারা যারা বল করেছে প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে, যার ফলে গুজরাট টাইটান্স কিন্তু 143 রানে আটকে গেল, এবং 67 রানের একটা বিশাল জয় কিন্তু ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। তো আশা করব ভবিষ্যতে গুজরাট টাইটান্স আবার ঘুরে দাঁড়াবে। পরবর্তী আইপিএল ম্যাচগুলো যে ফলাফল, সেই ফলাফল জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।